সময় বহিয়া যায় নদীর স্রোতে, যেজন না মানে তার ধিক শতধিক। এই কথার মহত্ব আর কেউ বুঝুক না বুঝুক, আমি খুব ভালো করে বুঝেছি। এক অজানা শহরে 3টি বছর থেকে এলি আমি। সময়ের চাকা কিরম ঘূর্ণিঝড়ের মতো পার হয়ে গেল। এই 3 বছরে না জানি কত রাত জেগে কাটিয়েছি। বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল বাবা। আজ 3 বছর হয়ে গেল তাকে হারিয়ে। মাঝে মাঝে মনে হয় নিশ্চয় আগের জন্মে কোনো পাপ করেছি, যার পরিণামস্বরূপ আজ আমায় শাস্তি পেতে হচ্ছে। কিন্তু কেন? সব পাপ কি আমি একা করেছি, নাকি অন্য কিছু? গত 3 বছরেই প্রথম আমি সুযোগ পেয়েছি বাবার রহস্যময় মৃত্যু জানার। সবাই তো মেনেই নিয়েছে বাবার সাধারণভাবে মৃত্যু হয়েছে, কিন্তু আমার মন বলছে বাবার মৃত্যুটা সাধারণ নয়, এর পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, আর আমি ওই কারণ জেনেই ছাড়ব। অখিল, তোর কাজে আমি একদম খুশি নই। আকর্ষণীয় ডাকে কিরম একটা চমকে উঠি। এরম কণ্ঠেশ্বরে তো আমায় একজনই ডাকে। পিছন ফিরে তাকাতে দেখি, এ কি বিপুল, তুই কখন এলি? এই প্রশ্ন তো আমার অখিল। বলা নেই কহা নেই চলে এলি, একটা তো ফোন করতে পারতিস। ওর রাগ হওয়াটা স্বাভাবিক। আসলে আপন বলতে এখানে কেউ নেই। এই আছে যার সাথে আমি সব কথা খুলে বলি। না, আসলে আমি তোকে জানাবো ভেবেছিলি, কিন্তু কিন্তু জানাতে পারিসনি, তাই তো। বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। এখন আর বলবি কেন? কে আমি যে তুই আমায় বলবি? এসব তুই কি বলছিস? হ্যাঁ, কতদিন পর বাড়ি ফিরছি, এই আনন্দে আমি সব ভুলে গেছি। দেখ না, আমি আমার জামা কাপড়গুলো নিয়ে আসিনি। এখন আমি কি যে পরবো? ঠিকই তো, এখন আর কি পরবি? এখানে কি তোর কেউ আছে যে তোকে জামা কাপড় দেবে? যা যা, ফিরে যা, ফিরে গিয়ে জামা কাপড় নিয়ে আয়। তুই আবার শুরু করলি? হ্যাঁ মানছি তোকে জানানো হয়নি, কিন্তু তা বলে এটা নয় যে আমি তোকে আর কোনোদিন জানাবো না। কি এমন মহাভারত জানাস বলতো? তোর পড়াশোনা কমপ্লিট হলো, জানাসনি। এখানে এলি, তাও জানাসনি। আমার তো মনে হয় চাকরি পেলে তাও জানাবি না। না বিপুল, এ ভুল আর হবে না। চাকরি পেলে সবার আগে আমি তোকেই জানাবো। কিন্তু আমি তো চাকরি করব না। হ্যাঁ, চাকরি করবি না? মানেটা কি? তাহলে যে তোদের পড়াশোনা করলি? হ্যাঁ, পড়াশোনা করেছি, কিন্তু আমি চাকরি করব না। হয়তো এই সিদ্ধান্তে তুই খুশি নাও হতে পারিস, কিন্তু তাও কারো বলাতে আমি আমার নির্ণয় বদলাবো না। আচ্ছা ঠিক আছে, চাকরি না হয় নাই করিস, কিন্তু দিন চালাবার জন্য যে টাকা লাগে, ওটা কোথায় পাবি? আচ্ছা, তুই মনে মনে কোথাও চাষবাসের কথা ভাবছিস না তো? দেখ ভাই, তোকে ওসব কাজ শোভা দেবে না। লোকে কি বলবে, একজন বিলেত ফেরত ছেলে চাষবাস করছে? উফ, তোর এই গুণগুলো বদলা বিপুল। আগে থেকে এত কিছু ভেবে নিস না। আমার কথাটা আগে শোন। এই পৃথিবীর সবাই জানে যে বাবার মৃত্যু সাধারণভাবে হয়েছে, কিন্তু এ জানা সত্ত্বেও এই পৃথিবীতে এমন দুজন আছে যারা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না যে বাবার মৃত্যু সাধারণভাবে হয়েছে। সে দুজন হলো তুই আর আমি। ঠিক কিনা বল? হ্যাঁ ঠিক, কিন্তুটা আমি বলছি। আমি আসলে এটাই করতে চাই, রহস্যময় মৃত্যুর রহস্য খুঁজে বার করতে চাই। এসব তুই কি বলছিস? তোর আবার এসবের প্রতি কবে ইন্টারেস্ট জাগলো? আর বাবার মৃত্যু হয়ে তো অনেক দিন হয়ে গেছে, এখন এসব কেন? শুধু বাবার নয় বিপুল, এই পৃথিবীতে যত রহস্যময় মৃত্যু হচ্ছে সবার রহস্য জানতে চায়। কি কারণে এরম মৃত্যু হয়? বিপুল, তোর সাহায্যের প্রয়োজন রে আমার। আমার? বল, কিভাবে সাহায্য করতে পারি? এরম কোনো জায়গার হদিস দিতে পারবি যেটা তোর রহস্যময় বলে মনে হয়, আর এর আগে ওখানে সেরম কেউ যায়নি? রহস্যময় জায়গা? সেরম কেউ যায়নি? উম, উম, হ্যাঁ, আছে এরম একটা জায়গা। হ্যাঁ, আছে আছে, এরম একটা জায়গা আছে। কোথায় 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 বল? কি যেন নাম জায়গাটার? হ্যাঁ, মায়া গাছ। আসলে এই নামের পিছনে রহস্য আছে। ওখানে গেলেই তুই গাছের দেখা পাবি, কিন্তু সাবধান, খুবই রহস্যজনক গাছ। শুনেছি ওখানে নানান রকম ভূত পিশাচ ডাইনি সবার বসবাস। আর হ্যাঁ, ওখানে সেরম কেউ যাতায়াত করে না, গ্রাম থেকে কিছুটা দূরে। বেশ, শুরু তাহলে এই মায়া গাছ দিয়েই করি। ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যাবে রে। আরে ছাড় তো, কিচ্ছু হবে না। जो मैं बोलता हूँ वो मैं करता हूँ। ছাড়। এই যে দাদা, শুনুন।
বলছি এই মায়াগাছি গ্রাম কোন দিকে? মায়াগাছ গ্রাম? ও, তুমি মায়াপুরে যেতে চাও? না না, মায়াগাছি গ্রাম যেখানে বিভিন্ন রকম গাছ রয়েছে। আরে ওই হলো গ্রামটির নাম মায়াপুর। ওর কাছে যে জঙ্গল আছে ওই জঙ্গলটির নাম মায়াগাছ। কিন্তু তুমি ওখানে যেতে চাও কেন? সে অনেক কথা পরে না হয় বলবো, এখন শুধু বলুন যে কোন দিকে যেতে হবে, এই গাছের বাগান কোন দিকে আছে? না না বাপু, আমি বলতে পারবো না। বারবার একই ভুল করা আমার দ্বারা সম্ভব নয়। এ আপনি কি বলছেন? ভুল, তাও আবার বারবার? মানে? মানেটা খুবই সহজ। এর আগেও এই একই প্রশ্নের সম্মুখীন আমায় হতে হয়েছে, আর যতবারই এর উত্তর দিয়েছি গ্রামের প্রত্যেকেই আমায় বকা দিয়েছে। তাই এবার আর এই ভুল করছি না। ও এই ব্যাপার, ঠিক আছে দাদা, জোর করে আমি কিছু জানতে চাই না। তবে দাদা, একটা কথা না বলেই নয়, আমি আসলে আর 5টা ছেলের মতো নয় যে যাবে এবং ফিরে আসবে না। কিছু আছে স্পেশাল আমার মধ্যে, একবার বলেই দেখুন না কি হয়। এতটা আত্মবিশ্বাস? ওই তো বললাম, কিছু আছে আমার মধ্যে। ঠিক আছে, শুনো। তবে আমি তোমায় বলেছি এ কথা যেন কেউ জানতে না পায়। তোমার আর আমার মধ্যেই থাকে যেন। কিভাবে কথা বার করতে হয় আমি খুব ভালো করে জানি। ইস, বলবে না বলছিল প্রথমে। ওর কথাগুলো কিন্তু ফেলে দেবার মতো নয়। নিশ্চয় কিছু আছে, ওখানে গেলে ফিরে আসতে দেয় না। না হলে ও এভাবে বলবে কেন? খুব সাবধান, আমায় খুব সাবধানে পা ফেলতে হবে। বাহ, এখানে তো বেশ সুন্দর সুন্দর গাছ আছে। চারিদিকে গাছের যেন মেলা লেগেছে। কি সুন্দর দেখাচ্ছে গাছগুলো, কিছুতেই চোখ সরছে না। শুনেছি স্বর্গ নাকি খুব সুন্দর, কিন্তু এখন বুঝতে পারছি এই প্রকৃতি, এই গাছপালা, এই জায়গা সব মিলিয়ে যেন স্বর্গে এসে পৌঁছেছি আমি। এভাবে কোনো কি, ওটা কি গাছ? কেমন একটা দেখতে। স্বর্গের অনুভূতি নিতে নিতে হঠাৎ এক গাছের দিকে চোখ পড়ে। গাছটা কোনো রকমে স্বাভাবিক নয়। এত গাছ দেখেছি, কিন্তু এই প্রথম এরম গাছ দেখলাম। আমি ওর কাছে যাই, কাছে গিয়ে দেখি, দেখতে দেখতে হঠাৎ এক অলৌকিক জিনিস চোখে পড়ে। কি বাবা, বাবা তুমি এখানে? তুমি তুমি এখানে কি করে? আর এই এই গাছের মধ্যে কিভাবে? এভাবে বাবাকে দেখবো আমি কল্পনাও করিনি। এখানে বাবা কি করে? বাবু তুই এসেছিস, খুব খুব ভালো করেছিস, খুব খুব ভালো। হ্যাঁ বাবা, কিন্তু তুমি তুমি এখানে কি করে, আর এরম গাছের মধ্যে কেন? সবাই ভাবে আমি মরে গেছি, কিন্তু না, আমি মরেনি। দেখ, আমি বেঁচে আছি। দেখ বাবু, তুই আমায় ছেড়ে যাস না। আমরা দুজন মিলে এখানে এখানে একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, থাকবো একসাথে। এই রে, বাবা আমায় থাকতে কেন বলছে? কি উদ্দেশ্যে বাবা থাকতে বলছে আমায়? আমি তো খুব ভালো করে জানি বাবা আর বেঁচে নেই। তাহলে এই যে বাবু, শুনো শুনো বাবু, ওখানে থেকো না, পালাও, পালিয়ে চলে এসো। এটা তো সেই লোকের গলা। তার মানে এটা নিশ্চয়ই বাবা নয়। আমাকে ফাঁসানোর জন্য এরম এক জাল বুনেছে। না না না, আমায় আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। অখিল, অখিল তুই পালা। কি আমায় আমায় এভাবে আটকাচ্ছ কেন বাবা? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব না, কোনো দিনও না। তোকে কিছুতেই ছাড়বো না। তুই আজ থেকে এখানেই থাকবি। আমার কিন্তু দম বন্ধ হয়ে আসছে বাবা। আমি আমি শ্বাস নিতে পারছি না। ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দাও। তোকে আমি মারতে চাই? আমি কোনো বাবা টাবা নয়, আমি হচ্ছি বৃক্ষরাজ, তন্ত্র সাধনা করা বৃক্ষরাজ। কি ভেবেছিস আসবি, দেখবি আর চলে যাবি? তুই সোজা। ভাবনাহীন মাথা নিয়ে আমি কিছুতেই ভাবতে পারছি না। এখন আমি কি করব? কি করে আমি এই জাল থেকে মুক্তি পাবো? হঠাৎ এই কথা ভাবতে ভাবতে পকেট থেকে এক ঠাকুরের ছবি মাটিতে গিয়ে পড়ে, আর যেমনি মাটিতে গিয়ে পড়ে অমনি গাছটা আমায় ছেড়ে দেয়।
আর আর আমি ধড়াম করে মাটিতে পড়ে যাই। খুব জোর বাঁচা বেঁচেছি, খুব জোর। আর এক মুহূর্ত এখানে এখানে সময় নষ্ট করলে হবে না, যত শীঘ্র সম্ভব এখান থেকে পালাতে হবে। আর এভাবেই ওই রহস্যময় জঙ্গল থেকে একমাত্র যুবক আমি, যে প্রাণে এবং সশরীরে বেঁচে ফিরে এসেছি।